বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল হান্নান ভূঁইয়া তোমাদের সম্পাদ্য নিয়ে আলোচনা করব, সম্পাদ্য নং ৮। আশা করি তোমরা সবাই খাতা, জ্যামিতি বক্স এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে প্রস্তুত আছো। তো সম্পাদ্য ৮ পড়ানোর আগে আমি তোমাদের কিছু কথা বলি। এর আগে সম্পাদ্য ৭ ছিল একটি নির্দিষ্ট কোণের সমান করে কোণ আঁকা, সেটা আমি করিয়েছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটা ফলো করেছ। সম্পাদ্য ৮ হচ্ছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই কোণটা হয়তো 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, যে কোনো মাপের একটি কোণ দেওয়া থাকতে পারে। যদি কোশ্চেনে পরিমাণ দেওয়া থাকে, সেই পরিমাণ অনুযায়ী তুমি চিত্রটা প্রথমে আঁকবে, তারপর এটাকে পেন্সিল, কম্পাস, স্কেল এর সাহায্যে তুমি, রুলার স্কেলের সাহায্যে তুমি সেটাকে সমদ্বিখণ্ডিত করে দেখাবে এবং বর্ণনা লিখবে। তোমরা সম্পাদ্যর ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে, প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, এটা না লেখলেও হবে। তারপর দ্বিতীয় অংশে তুমি আঁকবে বিশেষ নির্বাচন, চিত্র অঙ্কনের পরে তুমি লিখবে বিশেষ নির্বাচন, মানে কি দেওয়া আছে, কি করতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমার অঙ্কনের বিবরণ বা অঙ্কন প্রণালী অথবা শুধু অঙ্কন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অঙ্কন শেখাচ্ছি কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। 8 নং সম্পাদ্য পেজ নাম্বার, তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 133। তোমরা ইতিমধ্যেই আশা করি প্রস্তুত হয়েছ। আমি একটি কোণ আঁকি এবং এই কোণটা যে কোনো মাপের সূক্ষ্ম কোণ আঁকলাম। যেহেতু নির্দিষ্ট কোণ, আমি 60 ডিগ্রিও আঁকতে পারি, 60 ডিগ্রি বা 100 ডিগ্রি, 50 ডিগ্রি, যত বলা থাকে সেটাই করব। তো যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের একটা কোণ আমি আঁকবো, একে দেখাচ্ছি কিভাবে করতে হয়। একটি কোণ আঁকতে হলে দুটি রশ্মি লাগে এবং তোমরা জানো দুটি রশ্মি কোনো একটি বিন্দুতে মিলিত হয়। এই যে দুটো রশ্মি, এ একটা রশ্মি আর এ একটা রশ্মি মিলিত হলো এ বিন্দুতে। ধরো এই কোণটার নাম হচ্ছে এ কোণ। এই কোণটার নাম কি? এ কোণ। তাহলে এ কোণ, বা আমি এই কোণটার নাম দিতে পারি বি কোণও বলতে পারি। এখন বিএসি কোণ বা বি কোণ বা এ কোণ, তাহলে এ কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার আমাদের যে পেন্সিল কম্পাস আছে, এই পেন্সিল কম্পাসের যে কাঁটা, এই কাঁটাটাকে আমরা এই বিন্দুতে বসাবো, অর্থাৎ কোণ এর উপর বসাবো। এই বিন্দুতে, এই বিন্দুর উপর যখন স্থাপন করব, তখন এই যে পেন্সিলটা তুমি বাড়িয়ে বা কমিয়ে যে কোনো ব্যাসার্ধ ইচ্ছামতো তুমি নিতে পারবে। তো ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, ইচ্ছামতো, তোমার ইচ্ছামতো। তাহলে প্রথমে আমরা একে কেন্দ্র করব। খেয়াল করো, এই কাটা কম্পাসটাকে কোথায় বসাবো? আমরা এ বিন্দুতে বসাবো। বসিয়ে একটি ব্যাসার্ধ নিলাম ইচ্ছামতো, নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। খেয়াল করো কি করলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপটি, এই যে কোণের দুটি রশ্মি আছে, এই রশ্মি দুটোকে লক্ষ্য করো। এই রশ্মিকে একটা বিন্দুতে ছেদ করেছে
এবং এই রশ্মিকে আরেকটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু, এবং এই যে বিন্দুটা এটার নাম দিলাম কত, সি বিন্দু। তাহলে এই বি এবং সি বিন্দুতে ছেদ করলো। যেই ব্যাসার্ধটা আঁকলাম একটা রশ্মিকে ছেদ করলো কোন বিন্দুতে, বি বিন্দুতে, আর একটা রশ্মিকে ছেদ করলো কোন বিন্দুতে, সি বিন্দুতে। এবার আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বি বিন্দুতে বসাবো। বসিয়ে দেখো এখানে বিসি দৈর্ঘ্য আছে, বিসি মানে বি থেকে সি বিন্দু পর্যন্ত। এই বি বিন্দু থেকে সি বিন্দু আমি যখন করব, এই বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা কত হবে, বিসি। এই বিসি এর সমানও নিতে পারি অথবা অর্ধেকের চেয়ে বেশি নিতে পারি। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকতে পারি অথবা সমান নিয়েও আঁকতে পারি। আমরা বর্ণনাতে যেটা আঁকবো সেটাই লিখবো, দুটো লেখার দরকার নেই, তাহলে ভুল হবে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। লক্ষ্য করো, একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক একইভাবে এই কাটা কম্পাসটাকে আমরা সি বিন্দুতে বসালাম। কোথায় বসালাম, সি বিন্দুতে। ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। লক্ষ্য করো, একটা বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। ওই বিন্দুটার নাম দিলাম ধরো ডি। তাহলে এই ডি বিন্দুতে মিলিত হলো। ডি বিন্দুতে মিলিত হওয়ার পরে আমরা এই এ বিন্দু এবং এই ডি বিন্দু যোগ করব। এ এবং বি দুটো বিন্দু কি করব, যোগ করব। যোগ করলে যেই রেখাটা পাওয়া যাবে সেই রেখাটার নাম হচ্ছে এডি রেখা। তাহলে এই যে এডি রেখা বিএসি কোণ, এই কোণটাকে অর্থাৎ এ কোণকে যদি সংক্ষেপে বলি এ কোণ, আর যদি পুরোপুরি বলি আমরা বিএসি কোণ, এটাকে সমান দুই ভাগে ভাগ করলো। অর্থাৎ বিএডি একটা কোণ হলো, সিএডি একটা কোণ হলো। এই কোণটা, এ কোণটা দুই ভাগ হয়ে গেল, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এবং এই দুটো কোণ সমান। বিএডি কোণ এবং সিএডি কোণ সমান, অর্থাৎ এ কোণটা এডি রেখাংশ দ্বারা সমদ্বিখণ্ডিত হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের বর্ণনাটা কিভাবে লেখলাম সেটা লিখে দিচ্ছি। তাহলে কিভাবে লিখতে হবে, প্রথমে আমরা লিখব চিত্র। তাহলে চিত্র আমাদের হয়ে গেল। চিত্রটা বর্ণনা পুরোপুরি লেখছি, সেটার সাথে তোমরা মিলিয়ে নাও, প্রয়োজনে আমি আবার তোমাদের দেখিয়ে দিব। এবার লিখব বিশেষ নির্বাচন। লেখো তোমরা, বিশেষ নির্বাচন অর্থাৎ কি কি দেওয়া আছে, কি কি অঙ্কন করতে হবে। লিখতে হবে মনে করি বা ধরি এ একটি মানে কোণ এ বা বিএসি একটি নির্দিষ্ট কোণ, উহাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, উহাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন অঙ্কনের বিবরণ বা শুধু অঙ্কন লেখলেও হবে বা অঙ্কন প্রণালী লেখলে হবে। অঙ্কনের বিবরণ অর্থাৎ তুমি কিভাবে এই চিত্রটা আঁকলে সেটা তুমি এখানে বিবরণ দিবে, অঙ্কনের বিবরণ। তো এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে
কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের মানে এ কোণের রশ্মি দুইটিকে যথাক্রমে কোথায় ছেদ করলো? বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এখন বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ঠিক একইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই কথাটা বাদ দাও, একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি, তাই তো? বৃত্তচাপ দুইটি পরস্পরকে কোথায় ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো। এখন এ কমা ডি, তোমরা এই জায়গাতে খেয়াল করবা, অনেকে ভুলে লেখো এডি যোগ করে। এডি কিন্তু যোগ করলে হবে না, কারণ এডি তো তখন রেখা হয়েই গেছে। যোগ করব কি? লিখতে হবে এ কমা ডি, মানে দুটো বিন্দু এ কমা ডি যোগ করি। তাহলে এডি রেখা কোণ বিএসি বা কোণ বিএসি এর কি হবে? সমদ্বিখণ্ডক। অর্থাৎ এডি রেখা দ্বারা কোণ বিএসি সমদ্বিখণ্ডিত হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার এই চিত্রটা এঁকে দেখাচ্ছি, তোমরা কিভাবে আঁকবে। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা দেখো, আরেকটা চিত্র আমি আঁকি, যারা প্রথম থেকে ক্লাসটা মিস করছো তাদের জন্য। একটা রশ্মি আঁকলাম, একটি কোণ আঁকলাম, এবং এই কোণটার নাম হচ্ছে কত? এ কোণ। এবার এই বিন্দুকে কেন্দ্র করে, মানে কম্পাস কাঁটাটিকে এই বিন্দুতে বসিয়ে
যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি, যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি কি করেছে আমাদের, এই কোণের যে দুটো রশ্মি আছে সেই রশ্মি দুটোকে যথাক্রমে বি বিন্দু এবং সি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে সি। এবার কম্পাস কাঁটাটিকে বি বিন্দুতে বসাবো, বসিয়ে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। ঠিক একইভাবে সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি কোথায় ছেদ করলো, পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ডি বিন্দু। এবার এ এবং ডি যোগ করব, এডি। তাহলে এডি রেখা তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই সম্পাদ্যটি বুঝতে পেরেছ। বাসায় বেশ কয়েকবার তোমরা প্র্যাকটিস করবে, কারণ জ্যামিতিতে তোমরা যদি প্র্যাকটিস না করো, এখানে অঙ্কনের ব্যাপার, অঙ্কন যদি ভুল হয়, চিত্রটা যদি ভুল হয়, তুমি নাম্বার পাবা না। সেক্ষেত্রে তোমাকে পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার, স্কেল সব কিছুই সুন্দর থাকতে হবে, সব কিছুই যেন ভালো থাকে। বিশেষ করে তোমার যে পেন্সিলটা সেটা যেন শার্পনার করে থাকে, শার্প করা থাকে, তাহলে সুন্দর একটা চিত্র আঁকবে বা আঁকতে পারবে, সক্ষম হবে। তোমরা বারবার প্র্যাকটিস করবে। জ্যামিতি কিন্তু তোমরা অনেকেই করতে চাও না। আসলে জ্যামিতি অন্যান্য সমস্যা থেকে আমি মনে করি জ্যামিতি সহজ। আর একজন শিক্ষার্থী জ্যামিতিতে যত বেশি দক্ষ হবে, সে গণিতে ততই বেশি দক্ষতা অর্জন করবে। কারণ তুমি যত উচ্চতর ক্লাসে যাবে, অধিকাংশই সমস্যা তোমার এই জ্যামিতি নির্ভর হয়ে যাবে। যেমন তোমরা ক্লাস 8-এ গেলে পাটিগণিত পাবা না, আস্তে আস্তে পাটিগণিত উঠে যাচ্ছে, তাহলে তোমার জ্যামিতি বেশি বেশি পড়তে হবে। তোমরা বাসায় বেশ কয়েকবার করবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমি আগামী ক্লাসে তোমাদের জানিয়ে দেব, আগামী ক্লাসে তোমাদের সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কতক্ষণ দিয়ে লেখাটা আছে।